আল্লাহর বান্দা আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হইয়া তাকায়া দেখে আমার নবী এসেছিল। আবার মসজিদে নববীতে নবী চলে যায়। আব্দুল্লাহ পেছন দিক দিয়ে আমার নবীকে ডাক দেয়, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ এতটাই গরীব, আমি আব্দুল্লাহর মতো গরিব সাহাবী কেউ নাই। ও নবী আমার, আপনি আবু বকর উমর উসমানকে নিয়া আমার বাড়ি পর্যন্ত এসেছেন। নবী কি জন্য এসেছেন আমাকে বলেন। নবী বলতে যায় না। আব্দুল্লাহ নবীকে যখন বারবার বলার জন্য বলে, নবী আমার আবু বকরকে এক পাশে রাইখা, ওমরকে এক পাশে রাইখা, আব্দুল্লাহকে এক সাইডে নিয়া আব্দুল্লাহকে যা বলে, কিরে আব্দুল্লাহ কি এমন হয়েছে? প্রতিদিন নামাজে যাও, নামাজ পড়ো, তবে সবার পড়ে যাও, আবার সবার আগে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও। কারণটা কি? এরে আব্দুল্লাহ, তুমি আমাকে কারণটা জানা দাও। এই কথা বলার উপর আব্দুল্লাহর চোখ দিয়ে টপ টপ করে পানিটা ছেড়ে দিয়া আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, আমি আব্দুল্লাহ এতটাই গরীব, নবী আমার ঘরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটাই জামা, যেই জামাটা আমি নিজেও পরিধান করি, আমার স্ত্রীটাকেও একই জামা আমি পরিধান করাই। এই জামা ব্যতীত আমার ঘরের মধ্যে অবশিষ্ট কোনো জামা নাই। এই জামা পরিধান করে আমি মসজিদে নববীতে যাওয়ার পরে মনে বড় চিন্তা, ইবাদতের সময় যদি ফুরায়া যায়, নামাজের রক্ত যদি শেষ হয়ে যায়, তাহলে আমার স্ত্রীটা নামাজ পড়তে পারবে না। আমি দৌড়াইয়া মসজিদ থেকে আমি আব্দুল্লাহ বাড়িতে এসে আমার স্ত্রীটাকে কাপড়টা দেই, সে এটা পরিধান করে নবী নামাজ পড়ে আমার নবী আব্দুল্লাহর এই কথা শোনার পরে নবীর কান্না সহ্য করে ধরে রাখতে পারে নাই। নবীর চোখ দিয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওদিকে আবু বকর তাকায়া দেখে আব্দুল্লাহ কি যেন বলেছে। আমার নবী কান্না করেন। ওমর তাকায়া দেখে নবী কান্না করেন। ওসমান তাকায়া দেখে আমার নবীকে আব্দুল্লাহ কি যেন বলেছে, কান্না করেন। নবীকে এক পাশে রাখিয়া আবু বকর উমর উসমান যখন আব্দুল্লাহর কাছে যায় বলে, রে আব্দুল্লাহ, কি এমন আমার নবীর কাছে তুমি বলেছো যেই কথা শোনার পরে আমার নবী তোমার এই কথা শুনে কান্না করে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ বলো, নবীকে কি কষ্ট দিয়েছো? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে আবু বকরকে জানা দেয়, না, আমি আব্দুল্লাহ তো কোনো কষ্ট দেই নাই, নবীকে কিছুই বলি নাই। শুধু নবী আমাকে জিজ্ঞাসা করেছেন কেন আমি একটা জামা পরিধান করে যাই, আবার কেন আমি এই জামা পরিধান করে আবার কেন মসজিদ থেকে দ্রুত গতিতে বের হয়ে যায়। আমি নবীকে বলেছি, নবী আমার শুধুমাত্র একটাই জামা, এই জামা পরিধান করার পর আমার দেরি করা কোনোভাবেই সম্ভব হয় না। এই কথা বলার পরে আবু বকর জানতে চায়, নিজের মধ্যে কৌতূহল জাগে, কেমনে কি একটা জামা পরিধান করে কেমনে তুমিও নামাজ পড়ো, কেমনে তোমার স্ত্রীটাও এই জামা পরিধান করে নামাজ পড়ে। আব্দুল্লাহ আবু বকরকে ডাক দিয়া বলে, ভাই শুনে নাও, আমি আমার ঘরের মধ্যে একটা গর্ত করেছি, এই গর্তের মধ্যে আমি আমার স্ত্রীটাকে উলঙ্গ করে প্রবেশ করা দিই, তারপরে আমি ওই জামাটা পরিধান করে মসজিদে নববীতে যাই। আবার নামাজ যখন শেষ হয়ে যায় আমি আবার চলে আসি ঘরের মধ্যে, আসিয়া ওই গর্তের মধ্যে আমি নিজে উলঙ্গ হয়ে প্রবেশ করি। তারপরে আমার স্ত্রীটাকে আমি একটা জামা আমি নিজে পরিধান করাই, আমার স্ত্রী নামাজ পড়ে। তবু আমি আব্দুল্লাহ আনসারী নবীর মহাব্বত ছেড়ে নিজের ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারি না।
আবু বকর, ওমর, উসমান শুনে শুনে বুঝে ফেলেছে আমার নবী কেন কান্না করেন, নবীর চোখ দিয়ে কেন কেন টপ টপ করে পানি পড়ে। আবু বকর, ওমর, উসমান দৌড়ায় আমার নবীর কাছে যায়, যায় বলে ও নবী আমার, আপনি কেন কান্না করেন আমি বুঝতে পেরেছি। নবী আপনি কান্না করবেন না, আপনার কান্না তো আমি আবু বকর সহ্য করার কোনো ক্ষমতা নাই। ও নবী আমার, 39 জন যেদিন মুসলমান হয়ে গেল, আপনার হাতে কালিমা পড়ে পড়ে আমি আবু বকর মুসলমান হয়ে গেলাম। 39 জন মুসলমান হওয়ার পরে আমি আবু বকর চেয়েছিলাম বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আমি খুতবা পাঠ করব, কালিমার দাওয়াত দিব। নবী আপনি চান নাই, তবুও আমি গিয়েছিলাম প্রকাশ্যে ইসলামটাকে প্রচার করার পরে আমি আবু বকরের কি হালাত নবী করেছিল আপনি জানেন। আপনার চেহারা মুবারক দেখে দেখে আপনাকে আমি ফিরা দিতে পারি নাই। নবী আমার জীবনের সব নেক আমল সব সম্পদ আমি আপনার ভালোবাসায় ব্যয় করে দিতে পারে। নবী কাঁদবেন না আমাকে বলেন, নবী বলে না, কান্নাও বন্ধ করে না। ওমর যখন নবীকে বলে নবী আপনার গরদান নেওয়ার জন্য, যখন আমি উমর আপনার গরদান নেওয়ার জন্য দৌড়ায় এসেছিলাম, ও পয়গম্বর আপনার চেহারা মুবারক দেখে দেখে আমি ওমর দিতে পারি নাই, বরং আপনার হাতে কালিমা পড়ে পড়ে আমি মুসলমান হয়ে গিয়েছি। ঠিক একই রকম ভাবে উসমান যখন আমার নবীর কাছে বলতে চায়, এই কথা বলার পরে আমার নবী একটু দূরেই তাকায়া দেখে আমার আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশে 2টা সন্তানকে খেজুরের গাছে বেঁধে রেখে দিয়েছে। নবী আমার ওখানে যায় সন্তানগুলোর কাছে জানতে চায় এই সন্তান তোমরা কারা। বাচ্চাগুলোর কাছে যখন নবী জানতে চায়, বাচ্চাগুলো আমার নবীকে জানা দেয়, নবী আমার, আমরা 2 জন আব্দুল্লাহ আনসারীর 2 সন্তান, তোমাদেরকে বেঁধে রেখেছে কেন? বলে নবী আমার, আমাদের বাড়ির পাশে ইহুদির বাড়ির কোনায় একটা খেজুর গাছ, ওই খেজুরগুলো আমাদের বাড়ির মধ্যেই পড়ে, আমরা এই খেজুরগুলো যখন টুকায়া টুকায়া খাইতে যাই, আমার বাবা এমন মোহাব্বত এবং ভালোবাসা আপনাকে করে, আর মৃত্যুর ভয় নিয়ে আমাদের বাবা আমাদেরকে খেজুর খাইতে দেয় না, বরং বলে এই খেজুর খেয়ে খেয়ে যদি তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, আর আমি বাবার জন্য দোয়া করো। ইহুদির গাছের খেজুর তোমরা খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। এজন্য আমরা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ও নবী আমার, আপনি তো জানেন আমার বাবা গরিব, আমাদের 2 জন, আমার বাবা আমার একটা মাত্রই জামা, আপনি এটাও জানেন, এজন্য আমাদের বাবা আমাদেরকে খেজুর গাছে বেঁধে রেখেছে। নবী আমার সাহাবায়ে কেরামকে বলে, কে আছো এমন এই খেজুর গাছটা ক্রয় করে দিতে পারবা? ওসমানের কথা শোনার পরে, ওসমানের মতো গণিত কেউ নাই, ধনীও কেউ নাই, ওসমান গণি দুনিয়া ইহুদির বাড়িতে যায়, ইহুদির বাড়ির সামনে দাঁড়ায় ডাক দেয়, ইহুদি বাড়িতে আসো কিনা? বলে কে? বলে আমি উসমান। বলে কেন এসেছো? তোমার মতো ধনী তো আমার বাড়িতে আসার কথা না। উসমান বলে একটু বাহির হও, তোমার সাথে একটা মুআমালা করতে হবে। ওই ইহুদি যখন থেকে বের হয়া উসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন চলে আসে, উসমানকে ডাক দিয়ে বলে, কেন এসেছো, কি জন্য এসেছো আমাকে বলো। বলে এই গাছ কার? বলে আমার গাছ। বলে এই গাছটা তুমি আমার কাছে বিক্রি করতে পারবা কিনা? বলে আমার তো বুঝে আসে না, তোমার তো এই মদিনার মধ্যে তোমার তো খেজুরের বাগানের কোনো কমতি নাই, হাজার হাজার খেজুর বাগান তোমার, কেন তুমি এই খেজুরের গাছটা ক্রয় করতে আমার কাছে এসেছো? বলে তোমার বুঝে আসলে আসুক, না আসলে নাই, তুমি বলো বিক্রি করবা কিনা। এবার ইহুদি বলে, পাইছি সুযোগ, একটার বদৌলতে আরো কয়েকটাই চেয়ে নেব।
একটার বদৌলতে নিজের জিন্দেগিতে পরিপূর্ণ ধনী হওয়ার জন্য যথেষ্ট সম্পদ নিয়ে নিব। ওসমানকে ডাক দিয়া বলে, এরে উসমান, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তুমি যদি আমার এই একটা খেজুর গাছ ক্রয় করে নিয়ে যেতে চাও তাহলে আমাকে 100 খেজুরের গাছ দেওয়া লাগবে। ওসমান ডাক দিয়া বলে, মাত্র 100 খেজুরের গাছ তুমি আমার কাছে চেয়েছো, শুনো, তুমি আমার জিন্দেগির সব খেজুর গাছ, যদি আমার জিন্দেগির সব সম্বল যদি তুমি আমার কাছ থেকে চেয়ে একটা খেজুর গাছের বদৌলতে নিয়ে যেতা তাহলে আমি বাধা দিতাম না, এই সব সম্পত্তি আমি দিয়া দিতাম। যেহেতু 100 চেয়েছো, যাও যাও আমার ওই বাগান থেকে তুমি নিয়ে নাও, আর একটা খেজুর গাছ আমি ক্রয় করে নিলাম, আমাকে দিয়া দাও। খেজুর গাছ ক্রয় করে ওসমান রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে যায়। আমার নবী তো কান্না করেন, নবীর কাছে গিয়া উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী আমার, আপনার কান্না আমি উসমান তো সহ্য করতে পারি নাই। নবী, আপনার এই আব্দুল্লাহ আনসারী আপনার সাহাবীর জন্য আমি এই খেজুরের গাছটা ক্রয় করে নিয়ে এসেছি, নবী আপনাকে দিয়া দিলাম। নবী জানতে চায়, ওসমান কেমনে তুমি ক্রয় করে নিয়ে এসেছো, কিসের মাধ্যমে তুমি ক্রয় করেছো? ওসমান বলেন, ও নবী আমার 100 গাছ দেওয়ার মাধ্যমে আমি এই একটা চারা আমি ক্রয় করেছি। নবী বলেন, কেমনে সম্ভব উসমান, বলো কেমনে সম্ভব? একটা মাত্র চারা, যার কারণে 100 চারা তুমি দিয়ে দিয়েছো। ওসমান ডাক দিয়া বলে, নবী আমার, শুনেন, আমার অন্তরের মধ্যে আপনার নবীর মোহাব্বত ভালোবাসা অনেকই আছে, শুধু না 100 চারা না, 200 চারা না। ও নবী আমার, আমি আপনাকে পরিপূর্ণ এই কথা বলতে পারি, আমার জিন্দেগির সব সম্পত্তির মাধ্যমেও যদি এই খেজুর গাছটা আমার এক প্রতিবেশী ভাইয়ের জন্য আমার ক্রয় করে দেওয়া লাগতো, আপনার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া আমার আরেক ভাইকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি উসমানের নিজের জিন্দেগির সব সম্বল ব্যয় করে দিতাম। নবী বলেন, দুনিয়াতে আমার উম্মতেরা অনেকেই সৌভাগ্যবান হতে চায়, আর এই সৌভাগ্যবানদের আলামত হচ্ছে 3টা। 1 নম্বরে সুপরিসর বাড়ি, প্রশস্ত বাড়ি, 2 নম্বরে হলো সৎ প্রতিবেশী, 3 নম্বরে নবী বলেন তার চলার জন্য একটা বাহন। আমার নবী মারকাবুল পরিপূর্ণভাবে মাসকানুল ওয়াসি দ্বারা কি বুঝায়া দিলেন? আমার নবী বুঝা দিলেন, বলে মাসকানুল ওয়াসি মানে প্রশস্ত বাড়ি, কারুকার্য খচিত বাড়ি না, সুন্দর বাড়ি না, বরং তুমি যদি সৌভাগ্যবান হতে চাও তাহলে তোমার বাড়িটাকে তুমি প্রশস্ত করে নাও, যাতে করে তোমার পরিবারের লোকজন সবাই মিলে এই বাড়িতে অবস্থান করতে পারে, অন্যের দিকে যাতে অন্যের কাছে মুহতাজ না হওয়া লাগে। এই জন্য তো আমার নবী জানায়া দিলেন, সৌভাগ্যবানদের জন্য পরিপূর্ণ 1 নাম্বার নিদর্শন, আমার মুমিনে কামেলের জন্য 1 নাম্বার নিদর্শন হলো সুপরিসর বাড়ি। আমার নবী সুপরিসর বাড়ির ব্যাপারে বিভিন্ন জায়গায় দোয়া করেছেন, প্রশস্ত বাড়ির জন্য আমার নবী বিভিন্ন জায়গায় দোয়া করেছেন। এমনকি ওযুর পরে আমার নবী আমার মালিকের কাছে সর্বাবস্থায় বলতেন, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আমার নবী ওযুর পরে আমার মালিকের কাছে 3টা দোয়া করতেন। 1 নম্বরে, ও আল্লাহ, আমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। 2 নম্বরে নবী আমার এজন্যই তো মালিকের কাছে বারবার বলতেন, ওয়া ওয়াসসি'লি ফি দারি, আমার ঘর আমার বাড়ি প্রশস্ত করে দাও। 3 নাম্বার, আমার নবী আল্লাহর কাছে এই আরজি সর্বাবস্থায় করতেন, ওয়া বারিকলি ফি রিজকি, ও আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দাও। আমার নবী এই দোয়াটা উম্মতদেরকে শিক্ষা দিয়া গেলেন। এজন্য বান্দা, এই দোয়ার মধ্যে দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণ নিহিত আছে। তুমি যদি আমার মালিকের কাছে বারবার বলো, ও আল্লাহ
আমি তো এখন অজু করে নামাজের জন্য মসজিদে দৌড়া যাব। আমি জানি আমার জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। তুমি আমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও, করে দাও। আল্লাহর কাছে যদি এই বান্দা পরিপূর্ণভাবে বারবার বলে, আল্লাহ তো বলেন আমি আল্লাহ বারবার বান্দা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ বলেন এই বান্দা যখন আমি আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসে, আবার পুনরায় যখন ঈমান আনে, আবার যখন আমলে সালেহ শুরু করে দেয়, আমি আল্লাহ এই বান্দার তাওবাটা তো কবুল করেই নেই, তে সে যে ঈমান আনলো আবার যে আমলে সালেহ ঠিক মতন করলো, এর প্রতিদান হিসাবে আমি আল্লাহ কি দিব জানো? জানো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই বান্দার জিন্দেগির সব গুনাহগুলো তো আমি আল্লাহ মাফ করবই করবই করব। আবার এই বান্দার জিন্দেগির সব গুনাহগুলোকে আমি আল্লাহ নেক বানাইয়া সালেহ নেক দ্বারা বান্দার গুনাহ পরিণত করব। এজন্য বান্দা আমার নবী অজুর পরে বারবার আল্লাহর কাছে বলতেন, সর্বাবস্থায় বলতেন, আল্লাহুম্মা বারিকলি ফি, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এজন্য পরিপূর্ণভাবে আমার নবী এখানে রিজিকের ব্যাপারে কি চাইলেন? রিজিকের বেশি চাইলেন না যে আল্লাহ আমাকে ধন দৌলত বেশি দাও, আল্লাহ আমাকে সম্পদ বেশি দাও। উম্মতের জন্য এই দুয়ার মধ্যে পরিপূর্ণ শিক্ষা কি? বলে আমার নবী শিক্ষা দিয়া গেলেন অজুর পরে দুয়ার ভিতরে যে আমার নবী জানায়া দিলেন ওয়া বারিকলি ফি রিজকি। আল্লাহর কাছে বললেন রিজিকের মধ্যে বরকত দাও। রিজিকে বরকত একটা, রিজিক বাড়ায়া দাও আর একটা। আল্লাহর কাছে বলল, হে মালিক আমার রিজিকের মধ্যে বরকত দাও। এর মানে হলো, হে মালিক তুমি আমাকে যা রিজিক দিয়েছো, যা সম্পদ দিয়েছো, যা ধন দৌলত তুমি আমাকে দিয়েছো, আলহামদুলিল্লাহ বলে নিলাম। আর যা দিয়েছো তার মধ্যে পরিপূর্ণ বরকত দাও। এই জন্য দুনিয়ার মানুষগুলো তো রিজিকের মধ্যে বরকত চায় না, বরং লাখ টাকার মালিক যারা ওই বান্দারা কোটিপতি হতে চায়, কোটি টাকার মালিক যারা ওই বান্দারা কোটি কোটি টাকার মালিক হতে চায়। এই বান্দা মনে করেন আমি আমার মালগুলো যদি আমি আমার সামনে গচ্ছিত করে রাখতে পারি, আমার ধন সম্পদগুলো দেখে দেখে আমার দিলটাকে প্রশান্ত করব। অথচ না নাম এর বান্দা মাল তো নিজের দিলকে প্রশান্ত করতে পারে না, অন্তরকে প্রশান্ত করতে পারে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি জানা দেয়, এক আল্লাহর বান্দার স্বর্ণ রূপের ভান্ডারের কোনো কমতি নাই। অনেক স্বর্ণ, আল্লাহর বান্দার অনেক রৌপ্য। এই বান্দা স্বর্ণগুলোকে রৌপ্যগুলোকে দেখাশোনা করার জন্য একজন প্রহরী তার রুমের মধ্যে নিয়োজিত করলেন। সপ্তাহখানেক পর পর আল্লাহর বান্দা ওই রুমের মধ্যে যায়, যায় যায় ওই স্বর্ণ রৌপ্যগুলা দেখে দেখে মনটাকে প্রশান্ত করে। ওই রুমের হালাত এই বান্দা এমন করে ফেলেছে, বলে রুমে যদি কেউ প্রবেশ করে, ভিতর দিয়া যদি কোনোভাবে তালা লেগে যায়, তাহলে কেউ এই দরওয়াজা ভাঙতেও পারবে না, এই তালা কেউ খুলতেও পারবে না। আশরাফ আলী থানভী জানায়া দেয়, দুনিয়ার মানুষগুলো যে টাকার লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক হওয়ার পরে মনে করে আমার এই টাকা পয়সা দেখি আমি প্রশান্ত হয়ে যাব, এই টাকা পয়সা পরিপূর্ণ আমাকে সুখ দিতে পারবে, আমি টাকা পয়সার মাধ্যমে সুখী হতে পারবো। থানভী বলেন এই ঘটনা থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। ওই আল্লাহর বান্দা যার স্বর্ণ রৌপ্যের কোনো কমতি নাই, কমতি নাই, কমতি নাই, এই বান্দা একদিন সপ্তাহখানেক পরে রুমের মধ্যে যখন প্রবেশ করেছে, আল্লাহর বান্দা রুমের মধ্যে প্রবেশ করার পরে ভিতর দিয়ে যে তালা মারলে আর তালা খুলতে পারে না, হঠাৎ করে ভিতরের মধ্যে তালা হঠাৎ করে লেগে গেছে। এখন আল্লাহর বান্দা
একদিন, 2 দিন, 3 দিন যখন চলে যায়, ক্ষুধার যন্ত্রণা, স্বর্ণের দিকে তাকায়। স্বর্ণ তো বান্দাকে ক্ষুধার জ্বালা মিটাতে পারবে না, এই বান্দার রূপ, এই বান্দার ক্ষুধার যন্ত্রণা মিটাতে পারবে না। এই বান্দা শুধু স্বর্ণের দিকে তাকায় আর চিন্তা করে কোত্থেকে আমার খানা আসবে, আমি আমার ক্ষুধার জ্বালা কেমনে মিটাতে পারবো। এই চিন্তা নিয়া স্বর্ণরূপের উপরে বান্দা বসে যায়। তা নবী জানায়া দেন, এই বান্দার এতইটা স্বর্ণরূপ, দরওয়াজাও খুলতে পারে নাই। স্বর্ণরূপ এই বান্দার ক্ষুধার যন্ত্রণা মিটাতেও পারে নাই। এক পর্যায়ে আল্লাহর বান্দা এখানেই ধুকে ধুকে ক্ষুধার যন্ত্রণায় মারা যায়। কি বুঝাতে চাইলেন? দুনিয়াতে মানুষগুলো তো মনে করে আমার রিজিক যদি পরিপূর্ণ বৃদ্ধি করে দেয়, আমি যদি পরিপূর্ণ ধনী হয়ে যাই, আমি যদি অনেক বড় টাকাওয়ালা হয়ে যাই, আমি যদি সম্পদওয়ালা হয়ে যাই, আমার টাকা আমাকে সুখ দিতে পারবে। বলে না না, তোমার ধন সম্পদ তোমাকে সুখী করতে পারবে না, তোমার টাকা পয়সা তোমাকে সুখী করতে পারবে না। যদি সুখী হতে চাও, এর বান্দা অল্পতেই তুষ্ট থাকা লাগবে। আমার নবী অপর এক হাদিসের মাধ্যমে আবু হুরায়রার মাধ্যমে জানা দেয়, নবী আমার আবু হুরায়রাকে উদ্দেশ্য করে গোটা উম্মাহকে জানা দেয়, হে আবু হুরায়রা, আমার উম্মতকে জানায়া দাও ও আরদ বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আমার উম্মতের মধ্য থেকে যদি কোনো উম্মত দুনিয়াতে সব মানুষের চাইতে যদি সবচেয়ে বড় ধনী যদি আমার উম্মত হতে চায়, তাহলে সে যেন দুনিয়াতে 2টা কাজ বেশি বেশি করে। কয়টা? জোরে বলেন। দুনিয়াতে যদি ধনী হতে চায়, তাহলে দুনিয়াতে 2টা কাজ বেশি বেশি করবে। 1 নাম্বার, অল্পতে আমার এই উম্মতটা তুষ্ট থাকবে, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে বলে বান্দা মেনে নিবে। 2 নাম্বার, তকদিরের মধ্যে আল্লাহ যা রেখেছেন, তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করে 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 বান্দা চলবে। যদি চলতে পারে, আল্লাহ বান্দাকে একদিন না একদিন দুনিয়ার সব মানুষের চাইতে অনেক বড় ধনী বান্দাকে বানায়া দিবে। এজন্য আল্লাহর কাছে ধন দৌলত চাওয়ার কোনো প্রয়োজন নাই। দুনিয়াতে সমাজে তাকায়া দেখো, কত আল্লাহর গোলাম মনে মনে চিন্তা করে ওই লোকটাকে এত টাকা আল্লাহ দেয়। তা 3 নাম্বার কি? গাড়ি বাহন। ওদিকে নবী আরেক হাদিসের মধ্যে জানায়া দেয়, বলে কুলক্ষণের নিদর্শন 3টা, গাড়ি, বাড়ি, নারী। তবে হ্যাঁ, ইসলামে কোনো কুলক্ষণ তো হতে পারে না। কুলক্ষণ বলতে আমার নবী কি বুঝায়া দিলেন, মুহাদ্দিসিনে কেরামগণ পরিপূর্ণভাবেই ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন যে নবী গাড়ি যে বললেন কুলক্ষণ, বাড়ি যে বললেন কুলক্ষণ, নারী যে কুলক্ষণ নবী বললেন, এটা কোন ক্ষেত্রে নবী বললেন? বলে একটা বান্দা যখন তার বাড়ি করে, বাড়ি কি সর্বাবস্থায় সে করবে? 1 সপ্তাহ পরে পরে একবার বাড়ি করবে? কথা বলেন না কেন? 1 মাস পরে পরে একবার বাড়ি করবে? নাকি নিজের লাইফের জন্য, হয়তো 20 বছরের জন্য, 30 বছরের জন্য একটা বাড়ি সে নির্মাণ করবে। এখন সেই বাড়ি নির্মাণ করার পরে যদি কয়েকদিন পরে ভেঙে যায়, কয়েকদিন পরে পরিপূর্ণ ক্ষতি হয়ে যায়, তখন ওই বাড়ি তার জন্য কুলক্ষণ। এজন্য নবী শিক্ষা দিলেন যে এই 3টা যদি তোমরা করো, ঠিক মতন ভেবে চিন্তেই করো। সুপরিসর বাড়ি দরকার, ভেবে চিন্তেই করো, প্ল্যান প্রোগ্রাম নিয়ে করো। কয়েকদিন পরে ভেঙে যাবে, তখন এটা তোমার জন্য কুলক্ষণই দেখা দিবে। ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ। ইসলামী সবই আছে। নবী বলেন 2 নম্বরে কুলক্ষণ কি? বলে তোমার গাড়ি তো তুমি সর্বাবস্থায় কিনবা না। 5 দিন পরে একটা, 1 মাস পরে একটা, 2 মাস পরে আরেকটা, 3 মাস পরে আরেকটা। না, এটা তো হবে না। বরং যখন কিনবা ভেবে চিন্তে কিনো। বাহন তোমার সওয়ারি, তুমি যেটাই কিনবা ওই সওয়ারিটা তুমি পরিপূর্ণভাবে ভেবে চিন্তেই ক্রয় করো, তাতে করে তোমার ভোগান্তিতে না পড়তে হয়। ওই যে অনেক আল্লাহর বান্দা আছে না, অল্প দামি গাড়ি বলে কিনে ফেললাম, কোনো অসুবিধা নাই। আমাদের মধ্যকার গিবত করছি না, অনেক বক্তা ভাইরা আছেন অনেক কম দামি গাড়ি কিনেন। এমন অনেকেই আছে ফেসবুকে রাত 1টা বাজে যাওয়ার সময় পোস্ট দেখি, ওই আজকে গাড়িতে ঝামেলা হওয়ার কারণে বয়ান শেষ। ওই গাড়ি কিনছে 1 লাখ দিয়া, অল্পে গিয়া রাস্তায় গিয়া গাড়ির অবস্থা টাইট,
এই বান্দা মাহফিলে যেতে পারে নাই, বিভিন্ন জরুরি কাজ, ওই জরুরি কাজের মধ্যে যেতে পারে নাই। কারণটা কি? বলে নবীর হাদিস যে কুলক্ষণ গাড়ি কখন কখন কুলক্ষণ, যখন তুমি এটা ভেবে চিনতে না কিনবা, যে কোনো সোয়ারি হোক না কেন ভেবে চিনতেই ক্রয় করা লাগবে। 3 নম্বরে নারী, নবী বলেন নারীটাও তোমার জন্য কুলক্ষণ কখন, যদি একাল তাকে শুধু ধনী বানায়, তাকে শুধু সম্মানী বানায়, তাকে শুধু মর্যাদার আসনে আল্লাহ আসীন করে দেয়, আমাকে টাকাও দেয় না, আমাকে সম্মান দেয় না, আমাকে মর্যাদা দেয় না, আল্লাহ কি আমাকে দেখে না, তাকেই শুধু দেখে, এরকম নাফরমানি কথা বলে কি বলে না? আছে না নাই? অভাবে তাড়নায় পড়ে পড়ে শুধুমাত্র অমুকে পাইলো, অমুকে খেলো, অমুকে মর্যাদাবান হয়ে গেল, অমুকে সম্মানী হয়ে গেল, আমি পাইলাম না, আমাকে আল্লাহ দেয় না, সম্মান দেয় না, মর্যাদা দেয় না। এরে বান্দা, না না, আল্লাহর কাছে হায় হতাশ করলেই তো আল্লাহ দিবে না, বরং আল্লাহ যা নেয়ামত দান করেছেন আমার মালিকের কাছে বলা লাগবে, ও আল্লাহ তুমি আমাকে যতটুকু সুস্থ রেখেছো আলহামদুলিল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে যা ধন দৌলত দিয়েছো আলহামদুলিল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে যেই যৌবনকালের সময়টা দিয়েছো তা পেয়ে আমি আলহামদুলিল্লাহ। এই বান্দা যদি এই নিয়ামতগুলো পাওয়ার পরে কদর করতে পারে, ধন দৌলত পাওয়ার পর যদি বান্দা শুকর আদায় করতে পারে, 3 নম্বরে যদি বান্দা উপযুক্ত খাতে তার নিয়ামতগুলো ব্যয় করতে পারে, আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের উপরে থাকা বেল আইকনে চাপ দিন। ধন্যবাদ। 1 নাম্বার লাম, 2 নাম্বার নুন, আবার কুম। আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই তোমাদের পরিপূর্ণ নিয়ামত বাড়া দিব যদি তোমরা শুকর আদায় করে করে চলতে পারো। আর যদি নিয়ামতগুলো পাওয়ার পরে খাওয়ার পরে অস্বীকার করো, আমি পাইলাম না, আমি খাইলাম না, আমাকে দেয় নাই, সম্মান পাইলাম না, মর্যাদার আসনে আসীন হতে পারলাম না, আল্লাহ বলেন রে আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোকে যেই নিয়ামত দান করেছি এই নিয়ামতগুলো পাওয়ার পর যদি তুমি কুফর করো, অস্বীকার করো, আর যদি বলো হায় হতাশ সর্বাবস্থায় করতে থাকো, তোমার নিয়ামত আমি আল্লাহ তো বাড়াবো না, বরং তোমার নিয়ামত তোমার থেকে ছিনা নিয়া কঠিন আযাবের মধ্যে আমি আল্লাহ গ্রেফতার করে ফেলবো। নবী সৌভাগ্যবানদের নিদর্শন জানায়া দিলেন। আবার আরেক হাদিসের মধ্যে আমার নবী পরিপূর্ণভাবে জানায়া দেয় কুলক্ষণের নিদর্শন কয়টা, বলে কুলক্ষণের নিদর্শন হলো 3টা। 1 নম্বরে বাড়ি, 2 নম্বরে গাড়ি, 3 নম্বরে নারী। ঠিক কিনা? এক হাদিসে নবী বললেন সৌভাগ্যবানদের নিদর্শন হলো 3টা। 1 নাম্বার অল্পতে তুষ্ট না, 1 নাম্বার জারুস সালেহ, সৎ প্রতিবেশী, তারপরে আল মাসকানুল ওয়াসি, প্রশস্ত এবং পরিপূর্ণ স্বল্প পরিসর বাড়ি, 3 নাম্বার হচ্ছে এই বান্দার সৌভাগ্যবানের আলামত হওয়ার